ওকে, নাম্বার টু কি বলা আছে? The diagram shows two curves. One curve has equation y equals to sin x and the other curve has equation y equals to f of x function. তাহলে আমাদের এখানে একটা কার্ভের ইকুয়েশন বলা আছে, ফার্স্ট কার্ভ ইকুয়েশন। এটা বলা আছে কি y equals to sin x, দেন আদার কার্ভ ইকুয়েশন, দেন y equals to f of x ফাংশন। তাহলে আমরা এই ইকুয়েশনকে বলতে পারি কি, বা কার্ভকে বলতে পারি y equals to f of x ফাংশন। In the order to transform the curve y equals to sin x to the curve y equals to f of x function, the curve y equals to sin x is first reflected in the x-axis. তার মানে y equals to sin x এটা রিফ্লেকশন হবে x-axis বরাবর। তাহলে আমরা জানি যে x-axis বরাবর যদি রিফ্লেকশন হয় তাহলে x y, তার মানে x আনচেঞ্জড, y নেগেটিভ হবে। তাহলে এখানে আমাদের কি হবে, জাস্ট আমাদের yটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে আমাদের জাস্ট ওয়াই এখানে পজিটিভ ছিল, এখানে 1 ইউনিট নেগেটিভ হবে। দেন এখানে 1 ইউনিট নেগেটিভ হবে, সরি, এখানে হবে এই কার্ভের জন্য। দেন এখানে 1 ইউনিট নেগেটিভ, দেন এখানে 1 ইউনিট পজিটিভ। তাহলে আমরা যদি এটাকে প্লট করি, সাইন, হ্যাঁ, এই তো। তাহলে এটা আমাদের কি হইলো, একটু উপরে চলে গেল, যাই হোক। হ্যাঁ, হ্যাঁ, তাহলে এটা হলো আমাদের y ইকুয়াস টু মাইনাস সাইন এক্স, y ইকুয়াস টু মাইনাস সাইন এক্স। অর্থাৎ যদি এক্স এক্সিস রিফ্লেকশন হয় তাহলে ওয়াইটা আমাদের নেগেটিভ হয়ে যায়, ওয়াই নেগেটিভ হয়েছে। এখন সেকেন্ড আমাদের এই ওয়াই ইকুয়াস টু এফ অফ এক্স ফাংশনের মধ্যে আমাদের কি হয়েছে, তো কার্ভ দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে এটা আমাদের কি হয়েছে, যে স্ট্রেস ইন ডিরেকশন ওয়াই, তাই না? ওয়াই ডিরেকশন আমাদের এখানে স্ট্রেস হয়েছে। তাহলে এই জায়গায় যদি একটা জিনিস কাউন্ট করি, যে এখানে আমাদের মিনিমাম পয়েন্ট বলা আছে -5, আবার ম্যাক্সিমাম পয়েন্ট বলা আছে কি আমাদের 1। তাহলে রেঞ্জ কি হবে? রেঞ্জ হবে -5 থেকে +1, +1। তার মানে আমাদের ম্যাক্সিমাম পয়েন্ট 1 আর মিনিমাম পয়েন্ট -5। তাহলে আমরা যদি এখন 1 আর 5 অ্যাড করলে মিড পয়েন্ট কি পাবো? 1 + 5 6, 6/2 দেন ইকুয়ালস টু 3। তাহলে মিড পয়েন্ট ইকুয়ালস টু 1 2 3। তাহলে এটা হলো আমাদের মিড পয়েন্ট, এটা আমাদের মিড পয়েন্ট। তাহলে এখানে আমরা বলতে পারি y ইকুয়ালস টু -2। তাহলে আমাদের অরিজিনাল লাইন কি ছিল? হরিজন্টালি y ইকুয়ালস টু 0, এই লাইন। তাহলে এটা বলতে পারি y ইকুয়ালস টু 0। তাহলে আমাদের এই যে এফ অফ এক্স ফাংশন ভার্টিক্যালি স্ট্রেস, তার মানে আমরা বলতে পারি যে স্ট্রেস ইন ওয়াই ডিরেকশন, ওয়াই ডিরেকশন। স্কেল ফ্যাক্টর, স্কেল ফ্যাক্টর যদি আমরা এখানে কাউন্ট করি, অরিজিনাল কার্ভ 1 ইউনিট, আর এই কার্ভের 1 2 3, 3 ইউনিট। তার মানে স্কেল ফ্যাক্টর ইকুয়াস টু 3। স্কেল ফ্যাক্টর, স্কেল ফ্যাক্টর দেন 3। দেন আমাদের আরেকটা কাজ হয়েছে, যে আমাদের এখানে অরিজিনাল ওয়াই ইকুয়াস টু, এই লাইন কি ছিল, ওয়াই ইকুয়াস টু 0। দেন এই কার্ভটা আমাদের নিচে মুভ করছে, দেন ওয়াই ইকুয়াস টু হলো -2। তার মানে ট্রান্সলেশন হয়েছে নেগেটিভ এক্সিস, 2 এক্সিস ডাউন। তো ট্রান্সলেশন, ট্রান্সলেশন এক্স আনচেঞ্জড, ওয়াই ইকুয়াস টু নেগেটিভ। ওকে, ফাইন। এখন আমাদের এখানে কি বলছে, যে ফাইন্ড এফ অফ এক্স ফাংশন ইন দ্য টার্ম অফ সাইন এক্স।
তাহলে ফার্স্টে আমাদের অরিজিনাল ইকুয়েশন কি ছিল? ওয়াই ইকুয়াস টু সাইন এক্স। তাহলে ওয়াই ইকুয়াস টু সাইন এক্স, দেন এটা আমাদের কি হয়েছিল? ওয়াই চেঞ্জ হয়ে ওয়াই ইকুয়াস টু মাইনাস সাইন এক্স। দেন আবার এখানে আহ হ্যাঁ, ওয়াই ইকুয়াস টু, তাহলে আমরা এখানে লিখতে পারি যে স্কেল ফ্যাক্টর ইকুয়াস টু বলা ছিল তোমার 3, তাহলে -3 sin x, দেন ট্রান্সলেশন, দেন ইকুয়াস টু -2, তাহলে -2। এটা হলো আমাদের ফাইনালি ইকুয়েশন।